আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা পাইথনের আরেকটি নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নাম্বারস ইন পাইথন। তো আমরা কিন্তু পাইথনের ডাটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম অনেক আগেই, যে ডাটা টাইপ কি, বা পাইথনে যে ডাটা টাইপের একটা ক্যাটাগরি আছে ওইটাও কিন্তু আমরা জানি, যে টেক্সট টাইপ ডাটা আছে, নিউমেরিক টাইপস ডাটা আছে, সিকোয়েন্স টাইপ ডাটা আছে, এরকম অনেক ক্যাটাগরির ডাটা আছে। এর মধ্যে প্রথম যে ক্যাটাগরিটা ওইটা হচ্ছে টেক্সট টাইপ ডাটা, আর টেক্সট টাইপ ডাটা এক ধরনেরই হয়ে থাকে, যেটা হচ্ছে স্ট্রিং। আর এই স্ট্রিং নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা বিস্তারিত আলোচনা করে ফেলছি। তো তারপরে আমাদের যে ক্যাটাগরিটা আছে ওইটা হচ্ছে নিউমেরিক টাইপস ডাটা। এখন এই নিউমেরিক টাইপস ডাটা তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টিজার, তারপরে ফ্লোট, তারপরে হচ্ছে কমপ্লেক্স। আর এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো, আর এইটাকে নাম্বারস ইন পাইথন বলে, বা পাইথন নাম্বারস বলা হয় আর কি। এই যে ইন্টিজার ডাটা টাইপটা আছে, বা ফ্লোট ডাটা টাইপ আছে, বা কমপ্লেক্স ডাটা টাইপ আছে, এটাই হচ্ছে পাইথনের নাম্বার ডাটা টাইপ। তো এই তিনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা ইন্টিজার কি এটা যদি জানি, তো আমাদের যে যত নর্মাল যে সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যা আছে, ওইটাকেই ইন্টিজার বলা হয়। ধরুন যে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এটার মধ্যে আমি রাখলাম 5। তো এত হচ্ছে একটা ভেরিয়েবল, তাই না? আর এই এর মধ্যে আমি কি করছি, একটা ডাটা অ্যাসাইন করছি। অ্যাসাইন করা মানে হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে রাখা আর কি। কি আমি অ্যাসাইন করছি, এই যে 5 এটাকে অ্যাসাইন করছি। এখন 5 কি? 5 হচ্ছে একটা ডাটা, যেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ডাটা। ঠিক আছে? এই যে 5 এটার ডাটা টাইপ কি? এটা হচ্ছে একটা ইন্টিজার। আর এই যে এটাই হচ্ছে পাইথনের নাম্বার ডাটা টাইপ আর কি। এই যে 5 এটা হচ্ছে ইন্টিজার, আর ইন্টিজার কি? একটা নাম্বার ডাটা টাইপ বা নিউমেরিক টাইপ। আর এটাকে ইন্টিজার বলা হয়, মানে যত পূর্ণ সংখ্যা আছে 5, 6, 7, 10, 9, যত কিছু আছে সব কিছুকে হচ্ছে ইন্টিজার বলা হয়। ঠিক আছে? এর মানে এটা হচ্ছে একটা ইন্টিজার ডাটা টাইপ। এখন পাইথনের মজার জিনিসটা দেখেন। আচ্ছা, আমরা আগে যে প্রিন্ট করি, এই যে আমি যদি এ প্রিন্ট করি, তাহলে কিন্তু ও আমাকে হচ্ছে জাস্ট 5 বলে দিবে, কোনো প্রবলেম নাই। আর আমরা কিন্তু আরেকটা জিনিস দেখছিলাম, যে আমরা কোনো একটা ভেরিয়েবলে কোন টাইপের ডাটা আছে ওইটা চাইলে আমরা একটা ফাংশনের মাধ্যমে দেখতে পারি, যেটা হচ্ছে টাইপ ফাংশন। তো টাইপ ফাংশন যদি আমরা ইউজ করি, আর ওই টাইপ ফাংশনের ভিতরে যদি আমরা যে একটা ভেরিয়েবল দিয়ে দিই, তাহলে ওই ভেরিয়েবলটা কোন ধরনের ডাটা টাইপ নিজের মধ্যে রাখছে ওইটা হচ্ছে এখানে বলে দিবে। আমি যদি এটা রান পাইথন ফাইলে ক্লিক করি, তখন ওই যে এখানে বলে দিতেছে এটা একটা ইন্ট বা ইন্টিজার আর কি। এখন পাইথনের মধ্যে ইন্টিজারের পাওয়ারটা কতটুকু আপনারা দেখেন, যে আপনারা এখানে চাইলে একটা ডাটা যত লম্বা চান রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেরকম ধরেন C++, এখানে কিন্তু একটা লিমিট থাকে, যে ইন্টিজারের লেন্থটা এতটুকু হবে, বা ইন্টিজার এইটুকু পর্যন্ত ডাটা নিজের মধ্যে সংরক্ষণ করতে পারবে। কিন্তু পাইথন 3তে কিন্তু পাইথন 2 বা পাইথনের যে পুরাতন যে ভার্সনগুলো আছে ওইগুলোর মধ্যে না, পাইথন 3 বা নতুন যে পাইথনের ভার্সনটা আছে, যেটা বর্তমানে আমরা ইউজ করতেছি, ওইটার মধ্যে এখানে এই যে ইন্টিজার ডাটা টাইপের কোনো লিমিট নাই। আপনাদের মেমোরি যতটুকু জায়গা নিতে পারবে, আপনারা ততটুকু বড় এখানে ডাটা রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আপনাদের সিস্টেমের উপর ডিপেন্ড করে, যে আপনাদের মেমোরি কতটুকু বড়, বা কত বড় ইন্টিজার হচ্ছে নিজের মধ্যে রাখতে পারবে। আপনাদের মেমোরি যত রাখতে পারবে, পাইথন ততই রাখতে পারবে। পাইথনের এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেরকম হচ্ছে C++, এখানে একটা লিমিট থাকে। তো এখানে আপনারা পাইথনে চাইলে যত ইচ্ছা ডাটা আপনারা নর্মালি এখানে রাখতে পারবেন। চাইলে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন, চাইলে এটা আপনারা প্রিন্টও করতে পারবেন, বা যা ইচ্ছা করতে পারবেন। এখানে কিন্তু আপনারা চাইলে নেগেটিভ নাম্বারও রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। একই আপনারা নেগেটিভ রাখেন বা পজিটিভ রাখেন, এটা পূর্ণ সংখ্যা হইলে এটা হচ্ছে যে একটা ইন্টিজার টাইপ। এরপরে ইন্টিজার তো আমরা জানলাম, তাই না? এরপরে কি আছে আমাদের আছে তারপরে ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে যে দশমিক সংখ্যাগুলো আছে, ওইটাকে বলা হয় হচ্ছে আমাদের ফ্লোট আর কি। তো ফ্লোট তৈরি করার জন্য এখানে আমি ধরুন যে আমি বললাম যে b=1.0, তো এটা একটা ফ্লোট ডাটা টাইপ হয়ে গেছে। দেখেন আমি যদি এখানে এটা টাইপটা প্রিন্ট করি, তাহলে কিন্তু ও আমাকে নর্মালি বলে দিবে যে এটা একটা ফ্লোট। তো এই তো ফ্লোট, নর্মালি হয়তো বা ইন্টিজার বুঝলে ফ্লোট বুঝে এরকম কোনো ব্যাপার না, জাস্ট এটা একটা দশমিক সংখ্যা আর কি। ধরুন আমি 1.5 দিলাম, তাহলে এটা সেম কাজ করবে। আমি চাইলে এখানে নেগেটিভ ভ্যালু দিতে পারি, নেগেটিভের 1.5, তখন এটাও কাজ করবে, এটাও একটা ফ্লোট। চাইলে আমি এটা নর্মালি প্রিন্টও করতে পারি, ওইটাতে কোনো প্রবলেম নাই। আর এইটুকুই হচ্ছে আমাদের ফ্লোট আর কি, ডাটা টাইপ। ফ্লোট ডাটা টাইপ এরকমভাবেই কাজ করে। আর এরপরে আমাদের থার্ড যেটা আছে নিউমেরিক টাইপের মধ্যে এটা হচ্ছে কমপ্লেক্স। এখন কমপ্লেক্সটা হচ্ছে আপনারা এত একটা ব্যবহার করবেন না, তারপরে আমি জাস্ট এটার একটা বেসিক জিনিসটা আপনাদেরকে বুঝাই দিই, যে কেউ যদি আপনাদেরকে বলে যে কমপ্লেক্স ডাটা টাইপটা কি, ওইটা যেন আপনারা বলতে পারেন। তো এখানে কমপ্লেক্সের যে স্ট্রাকচারটা এটা আপনাদেরকে দেখায়। ধরুন আমি c = দিলাম, যে ধরুন 5 +
8j এরকমভাবে লিখতে হয়, ঠিক আছে। এটা আমি আগে প্রিন্ট করি, আপনাদেরকে এটা টাইপটা আগে দেখাই আমি, যে এটা টাইপ একবার দেখাই আর এটা নর্মালি প্রিন্ট করি একবার, দুটোই আমি আপনাদেরকে আগে দেখাই। এখানে দেখেন এটা টাইপ কি, এটা হচ্ছে কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স টাইপ ডাটা টাইপ, ঠিক আছে। আর এটা এখানে নিচে প্রিন্ট করে দিছে 5 + 8j। এখন কমপ্লেক্সের মধ্যে এটা হচ্ছে অনেকটা এরকম, ধরুন যে এটা স্ট্রাকচারটা এরকম যে এখানে a প্লাস হচ্ছে bj, এখানে আমাদের যে এটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন নাম্বার আর কি, ঠিক আছে, মূল নাম্বার মেইন। আর এখানে যে আমাদের বিটা আছে এটা হচ্ছে ইমেজিনারি আর কি, মানে কাল্পনিক, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের বুঝতে হবে এটার মানে কি। এটা হচ্ছে আপনাদের এখন এত ডিপে যেতে হবে না, বা আমরা কমপ্লেক্স ডাটা টাইপটা এত একটা ব্যবহার করব না, ঠিক আছে। আপনাদের বেশিরভাগ যে জিনিসটা আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে ইন্টিজার আর ফ্লোট। আমাদের নিউমেরিক টাইপের মধ্যে আপনারা এই দুইটাই ব্যবহার করবেন। কমপ্লেক্সটা মনে হয় না যে আপনাদের কখনো ব্যবহার করার প্রয়োজন হইতে পারে, হ্যাঁ হইতে পারে, যদি আপনারা আরেকটু অ্যাডভান্সে যান, অনেক অ্যাডভান্সে যান, তখন হয়তো আপনাদের ব্যবহার করা লাগতে পারে, তবে আপাতত লাগবে না আর কি। তাই কমপ্লেক্সের সম্পর্কে হচ্ছে আপনারা এইটুকু জেনে রাখেন যে এটার স্ট্রাকচারটা এরকম যে a + bj, এখানে a হচ্ছে কোনো একটা নাম্বার, b একটা নাম্বার, আর এটা হচ্ছে মেইন নাম্বার, বিটা হচ্ছে ইমেজিনারি নাম্বার, আর এখানে যেটা দিতে হবে এটা কমপ্লেক্স টাইপ, এটা বোঝানোর জন্য। মানে যখন আপনারা এখানে এই যে এরকম 5 বা কোনো একটা সংখ্যা দিবেন, তারপর প্লাস দিবেন, তারপরে আবার কোনো একটা সংখ্যা দিবেন, তারপরে যে দিবেন, তখন হচ্ছে পাইথন বুঝে যাবে হ্যাঁ এটা হচ্ছে একটা কমপ্লেক্স ডাটা টাইপ আর কি। তো এইটাই হচ্ছে নিউমেরিক টাইপের যে তিনটা টাইপ আছে, তিন ধরনের ডাটা টাইপ আছে, যে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, এটা নিয়ে আলোচনা। যতটুকু আজকে বোঝানো হয়েছে এইটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলেই চলবে। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে পাইথনের আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।